হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আশিক, আশা করি সবাই ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট আউটলুক 2021 এর সিগনেচার অ্যাড করতে হয় সেন্ড এবং রিসিভ ইমেলের জন্য। তো প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট আউটলুকটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা ফাইলসে যাব। ফাইলস থেকে আমরা অপশনসে ক্লিক করব। নতুন একটা পপআপ আসবে, এখানে আমরা মেইলে ক্লিক করব। মেইলে ক্লিক করার পরে সিগনেচারে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন আরেকটি পপআপ আসবে। এখানে কিন্তু এই পোর্শনটা কি এডিট সিগনেচার, এই পোর্শনটা কিন্তু ইনভিজিবল, ঠিক আছে। তো আমাদের ভিজিবল করার জন্য প্রথমে কি আমাদের একটা সিগনেচার সিলেক্ট করতে হবে। তো আমাদের সিগনেচার নাই, এই জন্য আমরা কি নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে আমরা একটা সিগনেচারের নাম দিব, আশিক দিলাম। দেওয়ার পরে দেন ওকে করব। ওকে করার পরে এটা আমাদের কি ভিজিবল হয়ে গেছে, ঠিক আছে। দেন এখানে আমি যেই সিগনেচারটা ইউজ করি সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। তো এটা আমার অফিসিয়াল সিগনেচার। তো এখানে আমি জাস্ট কোথায় কি করলে কি এডিট করতে হবে সেটা আমি জাস্ট দেখাই দিব। সাপোজ আমি কোনো কিছু চেঞ্জ করতে যাবো, তাহলে কি প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে এইগুলো আমি করতে পারবো। তো এখানে আমি কি করতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, দেন ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। দেন এটা কি আমি অ্যালাইন করতে পারবো, মিডিল, তারপরে লেফট আর রাইট, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে এটা ব্লু কালার হয়ে আছে, এটা কি লিঙ্ক করা আছে, ঠিক আছে। কীভাবে লিঙ্ক করে, এখানে এটা সিলেক্ট করার পরে এই লিঙ্কে ক্লিক করলে এখানে একটা নতুন একটা পপআপ আসবে। এখানে আমি জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিছি, ঠিক আছে, আমার ইমেলের লিঙ্কটা, বা আমি কোনো ওয়েবসাইটের লিঙ্কও আমি এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর যদি এই লিঙ্ক রিমুভ করা দরকার হয়, তাহলে এখানে রিমুভ লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক রিমুভ হয়ে যাবে। দেন আমরা এটা ক্যান্সেল করে দিব। তো এই হলো এখানের বিষয়। আর আমি যদি কোনো টেমপ্লেট নিতে চাই মাইক্রোসফট আউটলুকের, তাহলে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে নেট থাকা লাগবে, এখানে মাইক্রোসফট এজ। তো এটা আমি জাস্ট ওয়ান্সতে ক্লিক করব, তাহলে কি একটা নিউ উইন্ডো ওপেন হবে। এখানে কিছু প্রিমেড মাইক্রোসফট আউটলুকের সিগনেচার দেয়া আছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে নিয়ে আমরা এখানে ইউজ করতে পারি। তো এখান থেকে আমাদের যদি পছন্দ হয়, তাহলে আমরা এটা ডাউনলোড করে ওখানে ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা করবো না। ওকে, আচ্ছা, এখন এটা আমি এখানে আমি কোন মেইলে এই সিগনেচারটা ইউজ করবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন আমি যদি নতুন কোনো মেইল লিখি, তাহলে আমি কোন সিগনেচারটা দেবো, এই যে আশিক। এখানে আমি আরও কোনো সিগনেচার অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি নিউ মেসেজের জন্য কোন সিগনেচার দিব, আর রিপ্লাই বা ফরওয়ার্ডের জন্য কোন সিগনেচার দেবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে যদি মাল্টিপল সিগনেচার আমার ক্রিয়েট করা থাকে, দেন আমরা এখানেও এটা সিলেক্ট করে দেবো। দেন ওকে করে দেবো। দিলে আমাদের কি হয়ে যাবে। দেন এটাও ওকে করে দেবো। দেওয়ার পরে আমাদের হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা নিউ মেইলে ক্লিক করবো। নিউ মেইলে ক্লিক করলে এই যে এটা চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু এখন অটো চলে আসবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখাবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।